আমরা মোটামুটি এখানে 12তম দিন পেরিয়ে যাচ্ছে। আমরা অনেক কষ্টে আছি। আমাদের দাবি হচ্ছে এমপিও স্কুলগুলো এমপিও করে দেওয়ার জন্য। আমাদের এখানে থাকার জন্য, খাওয়ার জন্য খুবই কষ্টকর, অস্বাস্থ্যকর পরিবেশ। এখানে প্রস্রাব পায়খানার মতন ঠিক মতন জায়গা নাই। আমাদের দাবি এবং ন্যায্য দাবি, এই কারণে ন্যায্য দাবি, কোনো সরকারের বা কোনো দেশের কোনো ব্যক্তিকে প্রতিবন্ধী করার অধিকার নাই। যেমন আমাদের শিক্ষক কর্মচারীদেরকে সরকার প্রতিবন্ধী করে রেখেছে। 2009 নীতিমালা অনুযায়ী আমরা স্কুলগুলো তুলেছি এবং বিভিন্ন কর্মসংস্থা ছিলাম, সেই কর্মসংস্থা ছেড়ে স্কুলে যোগ দিয়েছি। এবং আবার স্কুলগুলো তালবানা হওয়ার পর বিভিন্ন কর্মসংস্থানে চলে, কেউ এনজিওতে, কেউ সংস্থায়, কেউ গার্মেন্টসে। 2019 সালে আবার নীতিমালা পুনরায় গঠন করে এবং সেই নীতিমালা অনুযায়ী বাংলাদেশের প্রথম অনলাইনে স্কুলগুলো আবেদন করে নেয় এবং যাচাই বাছাই করে 1772টি স্কুল তারা আমলে নেয়। তখন আমরা সব শিক্ষক কর্মচারী আবার সেই স্কুলে যোগদান করি, কিন্তু তখন থেকে এ যাবত কোনো বেতন ভাতা তারা কোনো সরকার আমাদেরকে দেয়নি এবং কোনো নজরে ফেলেনি। এইভাবে আমরা স্কুলগুলো 15 বছর ধরে চালিয়ে আসতেছি। আসার পরে আমাদের কোনো বেতন ভাতা না হওয়ার কারণে আমরা নিজেও প্রতিবন্ধী হয়ে পড়েছি। আর বাচ্চাগুলোকে ঠিক মতো খাওয়া দাওয়া, স্কুলে চলাফেরা এবং বিভিন্ন প্রকার খেলাধুলার জিনিস কিনে দেওয়া, টিফিন দেওয়া আমাদের কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এবং নিজেদের আর্থিকভাবে আমরা পঙ্গু হয়ে পড়েছি। তাই আমরা অবিলম্বে এই স্কুলগুলো জাতীয়করণের জন্য সরকারের কাছে আকুল আবেদন এবং জোর দাবি জানাচ্ছি। আমাদের স্কুলগুলো যাতে সুন্দরভাবে সুন্দর পরিবেশে চালাইতে পারি এবং এই প্রতিবন্ধী বাচ্চাগুলোকে আমরা মানুষের মতন মানুষ করতে পারি। প্রতিবন্ধী বাচ্চাদের গড় আয়ু হচ্ছে 40 বছর। এরা দেশের জন্য বড় ধরনের কোনো কিছু করতে না পারলেও এদেরকে চলার মতন, এদের খাওয়ার মতন, এরা যাতে নিজে পোশাক পরতে পারে এবং নিজে চলে ফিরে খাইতে পারে এবং দোকানে বসে হিসাবপাতি করে একটা দোকান চলে নিজের মতন চলতে পারে, এটা হচ্ছে আমাদের কাজ। যাতে বাম্মার হাত বোঝা থেকে আমরা এদেরকে একটু দূরে নিতে পারি, তারা সুন্দরভাবে নিজে চলাফেরা, খাওয়া দাওয়া থেকে শুরু করে নিজ মতে করতে পারে, এগুলো শিক্ষা আমরা তাদেরকে সুন্দরভাবে দিতে পারি এবং তারা স্কুলে আসলে তাদের মন খুব ভালো থাকে এবং সুন্দর পরিবেশে তারা চলতে পারে। তাই তারা প্রতিদিন নিয়মিত স্কুলেও আসে। আমরাও তাদেরকে সুন্দরভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, কিন্তু যেভাবে শিক্ষা দেওয়ার দরকার সেভাবে আমরা ব্যর্থ হইতেছি। কারণ আমাদের বেতন ভাতা নাই বলে আমরা নিজেও ঠিক মতন চলতে পারছি না এবং বাচ্চাগুলোকে সুন্দরভাবে নিয়ে মানুষ করতে পারছি না। তা আমরা তারপরও আমরা বছর যুগ ধরে চেষ্টা করতেছি এই প্রতিবন্ধী বাচ্চাকে উন্নতি করার জন্য। তারা যেন নিজে সুন্দরভাবে বাপ-মার কাছ থেকে বোঝা থেকে বেরিয়ে এসে এবং দেশে উন্নতি করতে পারে। তাদের ছাড়া উন্নয়ন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। প্রায় 1,60,000 লক্ষের মতন প্রতিবন্ধী আমাদের এই বাংলাদেশে আছে। এই বাচ্চাগুলিকে আমরা সেবা দেওয়ার জন্য প্রায় 55,000 শিক্ষক কর্মচারী কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের কাজের কোনো ফল আমরা পাইতেছি না। কারণ আমরা নিজে চলতে না পারলে বাচ্চাগুলোকে কিভাবে চলাবো? তাই আমাদের লেখাপড়া এবং বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যাঘাত ঘটিতেছে। আস্তে আস্তে আমরাও ব্যাঘাতে পড়ে গেছি। তাই আমরা এই আন্দোলনে এখানে এসেছি। আজকে 12তম দিন। তারপরও সরকারের পক্ষ থেকে যাবত কোনো আমরা সুরাহা পাই নাই। সুরাহা না পাওয়া পর্যন্ত আমরা এই মাঠ কখনো ছাড়বো না।